হ্যালো ফ্রেন্ডস, সহজে দর্শন শিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আজকের এই ছোট্ট ক্লাসটি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ফিলোসফি বা দর্শনের বেশ কিছু প্রশ্নোত্তর, যেগুলো প্রত্যেকটাই তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তুমি যে স্কুলেই পড়ো বা তোমাদের স্কুলের কোয়েশ্চেন পেপার কে করছেন, এতে কোনো কিছু যেয়ে আসে না। কারণ তোমরা একটা বিষয় সবসময় মাথায় রাখবে, তোমাদের সিলেবাসে যে জায়গাগুলো দেওয়া রয়েছে সেখান থেকে যে যে প্রশ্নগুলো হতে পারে সে সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমরা এখন তোমাদের সাথে আলোচনা করছি। এর আগেও দুটো ক্লাস তোমাদের দেওয়া হয়েছে, আশা করি তোমরা দেখেছো। যদি না দেখেছো তো অবশ্যই গিয়ে চেক করে নাও। আগের দিন ক্লাসে যেগুলো আলোচনা করা হয়েছে তারপরের থেকে আজকের আলোচনা শুরু হবে। তবু আরেকবার বলে দিই যে ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞান লাভের পদ্ধতি বা প্রণালীকে প্রমাণ বলা হয়। এছাড়াও প্রমাণকরণকেও কিন্তু প্রমাণ বলা হয়। তো এটা প্রশ্নটা যদি তোমাদের পরীক্ষায় এসে থাকে যে প্রমাণকরণকে ড্যাশ বলা হয়, তো উত্তর কী হবে? প্রমাণ হবে। নেক্সট, ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানের বিষয়কে কি বলা হয়? ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানের বিষয়কে প্রমেয় বলা হয়। ঠিক আছে। ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানের কর্তাকে কি বলা হয়? যথার্থ জ্ঞানের কর্তাকে প্রমাতা বলা হয়। ভারতীয় দর্শনের আলোচনার পদ্ধতির স্তর কয়টি? 3টি। ভারতীয় দর্শন আলোচনার 3টি স্তর কি? ভারতীয় দর্শন আলোচনার যে 3টে স্তর বা ভারতীয় দর্শন আলোচনার পদ্ধতির যে 3টি স্তর, সেগুলো হলো পূর্বপক্ষ, তারপর খণ্ডন, তারপর উত্তরপক্ষ বা সিদ্ধান্ত। ভারতীয় দর্শন চিন্তার লক্ষ্য কী? ভারতীয় দর্শন চিন্তার লক্ষ্য হচ্ছে ত্রিবিধ দুঃখের আত্যন্তিক বিনাশ। ত্রিবিধ দুঃখগুলি কী কী? মানে এই যে 3 প্রকার দুঃখের আত্যন্তিক বিনাশই হচ্ছে ভারতীয় দর্শনের লক্ষ্য। সেই 3 প্রকারের দুঃখ কী কী? সেগুলো হচ্ছে আধ্যাত্মিক, আধিভৌতিক এবং আধিদৈবিক দুঃখ। ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি কেমন? ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি হচ্ছে ব্যবহারিক। ভারতীয় দর্শনে পুরুষার্থের সংখ্যা কয়টি? ভারতীয় দর্শনে পুরুষার্থের সংখ্যা হচ্ছে 4টি। সেই 4টি পুরুষার্থ কী কী বা চতুর্বর্গ পুরুষার্থগুলি কী কী? সেগুলি হচ্ছে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। আবার যদি তোমাদের এরকমভাবে প্রশ্ন আসে যে ত্রিবর্গ পুরুষার্থগুলি কী কী, তো সেক্ষেত্রে মোক্ষটা বাদ দিয়ে বাকি 3টে পুরুষার্থকে তোমরা মনে রাখবে যে একত্রে ত্রিবর্গ পুরুষার্থ বলা হয়। সেগুলো কী কী? সেগুলো হচ্ছে ধর্ম, অর্থ এবং কাম। ভারতীয় দর্শনে পরম বা শ্রেষ্ঠ পুরুষার্থ কী? ভারতীয় দর্শনে পরম বা শ্রেষ্ঠ পুরুষার্থ হচ্ছে মোক্ষ। দর্শন হলো আধ্যাত্মিক উপলব্ধি। একথা কে বলেছেন? একথা বলেছেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারতীয় দর্শনকে ভৌগোলিক অর্থে কি বলা হয়? ভারতীয় দর্শনকে ভৌগোলিক অর্থে হিন্দু দর্শন বলা হয়। তোমরা অবশ্যই ফিলোসফি বা দর্শনের আলাদা একটা খাতা বানাবে এবং সেই খাতায় যে যে প্রশ্নোত্তরগুলো আমরা এখন তোমাদের অভ্যাস করাচ্ছি সেগুলো যত্ন সহকারে লিখে রাখবে। তোমার যদি প্রয়োজন হয় তুমি সেই ব্যাখ্যাটাও সাইডে ছোট্ট করে লিখে রাখতে পারো তোমার মনে রাখার সুবিধার্থে। ঠিক আছে? আর সময় মতো বিষয়গুলোকে রিভিশন দিও। নেক্সট, ভারতীয় দর্শনের ঋত বলতে কি বোঝানো হয়েছে? ভারতীয় দর্শনের ঋত বলতে বোঝানো হয়েছে বিশ্বজগতের এক শাশ্বত নৈতিক নিয়মকে। ভারতীয় দর্শনে কয়টি কর্মের কথা বলা হয়েছে? ভারতীয় দর্শনে 2টি কর্মের কথা বলা হয়েছে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে সকাম কর্ম এবং নিষ্কাম কর্ম। ফল লাভের জন্য যে কর্ম করা হয় তাকে কি বলা হয়? উত্তর হবে সকাম কর্ম। মনে রাখবে, আমরা যে সকল কর্মগুলো কোনো না কোনো ফল লাভের আশাই করি সেগুলোকে বলা হয় সকাম কর্ম। আর ফল লাভের আশা না করে অর্থাৎ কামনা শূন্য হয়ে যে কর্ম করা হয়
তাকে কি বলা হয়? তাকে বলা হয় নিষ্কাম কর্ম। পুরুষার্থ কি? পুরুষার্থ হচ্ছে সকল জীবের কাম্য বস্তু। চারবাক মতে কয়টি প্রমাণ স্বীকৃত? চারবাক মতে বা চারবাক দর্শনে একটিই প্রমাণ স্বীকৃত, আর সেটা কি? সেটা হচ্ছে প্রত্যক্ষ। বৌদ্ধ ও বৈশেষিক মতে কয়টি প্রমাণ স্বীকৃত? বৌদ্ধ ও বৈশেষিক দর্শনে দুটি করে প্রমাণ স্বীকার করা হয়। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে প্রত্যক্ষ ও অনুমান। সাংখ্য, যোগ ও জৈন মতে কয়টি প্রমাণ স্বীকার করা হয়? সাংখ্য, যোগ ও জৈন মতে 3টি প্রমাণ স্বীকার করা হয়। মনে রাখবে যে প্রত্যক্ষ, অনুমান ও শব্দ এই 3টে প্রমাণ সাংখ্য, যোগ এবং জৈন এই 3 দর্শন সম্প্রদায় কিন্তু স্বীকার করে থাকে। ন্যায় মতে কয়টি প্রমাণ স্বীকৃত? ন্যায় মতে 4টি প্রমাণ স্বীকৃত, বা ন্যায় দর্শনে 4 প্রকারের প্রমাণ স্বীকার করা হয়েছে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ। প্রভাকর মীমাংসক কতগুলি প্রমাণ স্বীকার করেন? দেখো, প্রভাকর মীমাংসক 5টি প্রমাণ স্বীকার করেন। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ এবং অর্থাপত্তি। সো ফ্রেন্ডস, আজকের এই ক্লাসটি এখানেই শেষ। তোমার যদি ক্লাসটি ভালো লেগেছে তো অবশ্যই ক্লাসটিকে একটি লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর হ্যাঁ, তোমার যারা ফ্রেন্ডস রয়েছে তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য।